বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে শোভাযাত্রা বিধাননগরে। পুর নিগমের ১ নম্বর ওয়ার্ডের ছোট গাতি থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। আদিবাসী নাচ, রনপা, মহিলা ঢাকিতে সুসজ্জিত সেই শোভাযাত্রার পুর নিগমের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বেড়াবেড়িতে শেষ হয়। শোভাযাত্রায় ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, বিধাননগর পুর নিগমের ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ তৃণমূলের একাধিক নেতারা। আগামী ১ তারিখে যে নির্বাচন, সবাই মিলে দাঁতের দাঁত চেপে লড়তে হবে। কেননা বিচ্ছিন্নতাবাদী শক্তি, বিভেদকামী শক্তি দেশটাকে বিচ্ছিন্ন করে ভাগ করার চেষ্টা করছে, ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, যেটা আমাদের দেশে কখনো ছিল না। সংবিধানে আমাদের সবার সমান অধিকার, সেই অধিকারকে আমাদের ফেরত দিতে। বাঁশবেড়িয়া জুটমিল এলাকায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় মজদুর দিবস উপলক্ষে পতাকা তোলেন লকেট। শ্রমিক এবং ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে বৈঠক করেন বিজেপি প্রার্থী। তাদের বর্তমান অবস্থার কথা জানতে চান তিনি। মোদী সরকারকে জেতালে শ্রমিকদের অবস্থার উন্নতির আশ্বাস দেন লকেট চট্টোপাধ্যায়। তাদের খারাপ অবস্থার জন্য তৃণমূলকে কাঠগড়ায় তোলেন লকেট। জুট ওয়ার্কার্সদের জন্য অনেক কিছু সুবিধা, অনেক কিছু অধিকারের ব্যবস্থা করেছে মোদী সরকার। আজকে এখানে আসা, তাদেরকে আশ্বস্ত করা আগামী দিন জুটের যেভাবে ডিমান্ড বাড়ছে সেইভাবে হয়তো সাপ্লাই হচ্ছে না, বিভিন্ন কারণে এইখান থেকে বিভিন্ন রাজনৈতিক কারণ ঢুকে পড়ছে। রাজনৈতিক কারণ যাতে না থাকে এদের বলতে, এবং তারা যেন শ্রমিকরা যেন পুরোপুরিভাবে সেখানে আরও বেশি করে কাজ পায়, আরও বেশি করে দিনে তারা ডিউটি করতে পারে, তাদের যেন এখানে ছেড়ে তাদের নিজেদের বিহার বা নিজেদের বাড়ি চলে যেতে না হয়। আমাদের পক্ষ থেকে সব রকমের আমরা সাহায্য করব। লোকাল ট্রেনে জনসংযোগে মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল খড়গপুর থেকে দাঁতনের আঙ্গুয়া পর্যন্ত লোকাল ট্রেনে প্রচার করলেন তিনি। এদিন সকাল ১০টা নাগাদ খড়গপুর বালেশ্বর লোকালের সওয়ারি হন অগ্নিমিত্রা। ট্রেনের কামরায় যাত্রীদের সঙ্গে কথা বলেন প্রার্থী, শোনেন তাদের অভাব অভিযোগের কথাও। ট্রেনের মধ্যে প্রার্থীকে পেয়ে সাধারণ মানুষের বিভিন্ন লাইনে ট্রেন চালুর দাবি তোলেন তিনি। এইগুলো নিয়ে কথা বলেছি, স্পেশালি জগন্নাথ এক্সপ্রেস দাঁতনে স্টপেজ দেওয়া নিয়ে। এটা আমার কাছে বহু চিঠি এসেছে যে একটা স্টপেজ যদি দাঁতনে করা যায়, যেটা আগে কোভিডের আগে ছিল, এবং বহু পেশেন্ট নিয়ে যাচ্ছে যারা সাউথে, তারা এই ট্রেনটা ওয়েল করতো। খুব অসুবিধা হয়ে গেছে, এখন বন্ধ হয়ে গিয়ে। কিন্তু রেলওয়ের সাথে কথা বলে রেলওয়ে বলেছে বিষয়টি দেখে তারা এখন কোনো কিছু করবে না, কারণ যেহেতু এমসিসি লাগু আছে, ইলেকশনের পরেই বিষয়টি দেখবে। কিন্তু আরেকটিও বিষয় হচ্ছে যে একটা এই জগন্নাথ এক্সপ্রেস দাঁড়ানো নিয়ে একটা ডিস্টেন্সের ব্যাপার আছে, মানে ২০ কিলোমিটারের মধ্যে হলে স্টপেজ হয় না, ২০ কিলোমিটারের বেশি হতে হবে, আর এদিকে ডান দিকে স্টপেজ বা বাঁ দিকে স্টপেজের মধ্যে। এই বিষয়গুলো কথা বলতে হবে, কথা বলে আমি সেগুলো সমাধান করব সাংসদ হওয়ার পরে। কোনো অসুবিধা হয় না, কারণ তারা যে কায়দায় প্রোগ্রাম করে সাধারণ মানুষ সেটা পায় না। সাধারণ মানুষকে রৌদ্রে দগ্ধে, মাটি দগ্ধ, আকাশ দগ্ধ, বাতাস দগ্ধ, তপ্ত গরমে, দীর্ঘ দাবানলে জ্বলতে 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 মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের বলি, দেখো ইন্দ্রনীল, আগে তোমরা যদি দুটো হ্যাঙ্গার করতে না পারো, স্বরূপময় তোমাদের বলবো এই জায়গাটা অনেকটা ফাঁকা আছে, যেখানে হ্যাঙ্গার আছে, এখানে মেয়েদের ডেকে এনে বসাও, তারপরে আমি মিটিং করব।
তীব্র গরম ও দাবদাহকে উপেক্ষা করে বুধবার প্রচারে আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। হুডখোলা গাড়িতে চেপে তিনি প্রচার করলেন কুলটির বামনা মোড়ে। বিভিন্ন অঞ্চলে হুডখোলা গাড়িতে চেপে ঘোরেন সুরিন্দর। এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার সহ বিজেপি কর্মী সমর্থকরা। মে দিবসকে মাথায় রেখে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী বিপ্লব ভট্টর সমর্থনে বামেদের বিশাল মিছিল। বুধবার সকালে প্রার্থী বিপ্লব ভট্টকে নিয়ে প্রেমবাজার পার্টি অফিস থেকে খড়গপুরে বেরোল শোভাযাত্রা। আইআইটির ভিতরে প্রচার বিপ্লব ভট্টর। আইআইটি গেটে ঢুকতে গেলে সেখানেই আইআইটি সুরক্ষা কর্মীরা মিছিল আটকানোর চেষ্টা করেন। অনুমতি আছে কিনা জিজ্ঞাসা করলেও মিছিল ঢুকে পড়ে আইআইটির চত্বরে। পরে মিছিলটি তালবাগিচা ডিভিসির উদ্দেশ্যে রওনা হয়। যেই লড়াইয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে শ্রমিক শোষণ নীতি যারা চালু করতে চাইছেন তাদের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ মত প্রকাশ করতে হবে এবং দেশে বিজেপি সরকারকে হটাতে এবং রাজ্যে পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য শ্রমিক শ্রেণীর কাছে আমরা আপিল করছি। রাজনৈতিক সৌজন্য দেখালেন দিলীপ ঘোষ। মঙ্গলবার রাতে প্রয়াত হয়েছেন দুর্গাপুরের বিশিষ্ট কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তীর মা। বুধবার সকালে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর বাড়ি পৌঁছে যান দিলীপ ঘোষ। ভাতৃহারা নেতাকে সহানুভূতি জানান দিলীপ। সকালে চা চক্রের পর দিলীপ ঘোষ এবং বিধায়ক লক্ষণ ঘড়ুই যান দেবেশের বাড়িতে। মাহারা কংগ্রেস প্রার্থীকে সমবেদনা জানান তৃণমূল প্রার্থী কীর্তি আচার্য। আমি যেখানে থাকি সাধারণ মানুষের সঙ্গে যেরকম থাকার চেষ্টা করি কষ্টে দুঃখে, রাজনৈতিক কর্মী হলে তিনি একজন এখানকার বিশিষ্ট নেতা, কংগ্রেসের জেলা সভাপতি দেবেশবাবু। আমি যখন এখানে আছি শুনলাম মাতৃবিয়োগ হয়েছে, তো একবার সকালে এলাম, দেখা করে গেলাম আমাদের সঙ্গে। খড়গপুরেও আমার যে টিএমসির চেয়ারম্যান ছিলেন আছেন খোকনদা, তার বাড়িতেও তার মাতৃবিয়োগে আমি গেছি, দেখা করেছি। আর এটা হওয়া উচিত স্বাভাবিকভাবে। আমরা সমাজে আছি, সুখে দুঃখে না থাকলে কিসের সমাজ।